অস্থির বাঙালির অস্থির রকম করা ফানি ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওটা মারাত্মক লেভেলে হাস্যকর এবং মজাদার হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো কি বলবো বন্ধুরা, এই যে কয়েকজন বন্ধু মিলে গেছিল ঘুরতে, তো ঘোরার সময় এই গাছটাকে দেখতে পাই। আর এই ফাজিল বন্ধু দেখেন কামটা করছে কি। ভাই ভাই প্রচন্ড রকমের হাসি, এটা দেখে তো ভাই আপনাকে হাসতে হবে। তো বন্ধুরা, শহর থেকে গ্রামে ঘুরতে গেছিল আর পানিতে একটু লাড়াচাড়া দিছিল আর বাকিটা জুকেই কাম করে দিছে। তো বন্ধুরা, অস্থির বাঙালির আসলে এই অস্থির রকমের সাহস দেখে তারিফ করতে হয়, তবে বেডি মানুষ বলে কথা। আর এই ভিডিও তো মডেলিং করতে গিয়ে বিরাট দৌড়ানি খেলো দেখুন। যে হাসিদা বাইরে ভাই ক্যামেরাম্যানকে খাওয়াই দিল, বেডি তো পুরাই ক্রাশ খাইছে ক্যামেরাম্যানের উপরে। কিছুই বলবো না বন্ধুরা, আজকের দাদা এই বন্ধুর বাসা কোথায় সেটা আপনাকে বলতে হবে কমেন্ট বক্সে। গুড মর্নিং বন্ধুরা। ভাইরে ভাই, এটা কি দেখলাম? এটা কি চোখ না মোটরসাইকেলের দুইটা হেডলাইট? আল্লাহ জানে কার দিকে তাকাইছে, বেটা কি আসে না গেছে। ভাইরে ভাই, এটা দেখার পরে আমি হাসতে হাসতে শেষ। তো বন্ধুরা, বুইরা বেটা যদি ইয়াং পোলাপানের বাত মেরে দেয় তো কি হবে দেখুন, প্রতিবাদ তো করতে হবে। না না না, এগুলো ঠিক না, আমাদের হক মারেন আপনারা। হচ্ছে এই যে আমরা ইয়াং পোলাপান, আমাদের হক মারে। এই প্রথম দেখলাম ছেলেরাও পোশাকের জন্য জীবন দিয়ে লাইতেছে। ক্রাশের ছবি আর বসের ছবি দিছিল গেঞ্জিতে, আর বাকিটা কানে ধরে উঠবস। তবে বন্ধুরা, সেই লেভেলের কট খাইছে রে। কি দেখলাম রে, কি দেখলাম। তাই তো বলি বন্ধুরা, এই বেড়ি এত লাফাচ্ছে কেন? আর এতক্ষণ দেখার পরে বুঝলাম আসলে ঘটনা কি। আমি নিশ্চিত যে চাচাই ক্রাশ খাইছে, তবে ফুল ভিডিও দেখাইতে পারলাম না আপনাদেরকে। বন্ধুরা, এত সুন্দর একটা নাচ দিতেছিল বন্ধু, এত আবেগ ঘন মুহূর্তে, কিন্তু কামটা করলো কি শেষে। এরাই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অস্থির বাঙালি কামলা। আসলে অস্থির বাঙালির কাজ কারবার দেখলে হাস্যকর। বন্ধুরা, চিন্তা করতেছেন এই ব্রাশটা কোথা থেকে আসলো? আরে একটাই বানাইছে কোম্পানি, এরপর আর কোনো বানাই নাই। তুই সমঝা? কি দেখলাম রে, কি দেখলাম। তো বন্ধুরা, কিপটামি করে এখনো যারা লাইক দেন নাই, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আজকে বাচ্চা ফেরত না দিলে বন্ধুর কপালে মনে হয় দুঃখ ছিল রে ভাই। ভাইরে ভাই, এটা দেখার পরে পুরা পৃথিবীর ইতিহাসটাই চেঞ্জ হয়ে গেছে। ভাবলাম কি হইল কি, এই বেডি কামটা করছে কি দেখুন। বন্ধু দুইজনকে নিয়ে যাচ্ছে পাট খেতে, সবাই দোয়া করেন। আর ডিপজলের কোন গানটা এটার সাথে যায় প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। জীবনে যদি বড় বড় ধোঁকাবাজ বন্ধু আপনার সাথে থাকে, তাহলে আপনার জীবনটা কি হতে পারে বুঝতে পারছেন? বেচারিকে মুরগি খাওয়াই দিল, চিন্তা করছেন? ট্রাক্টর মাঝে মধ্যে ভূতেও চালায়। তো বন্ধুরা, এই বেডিকে আটকে রাখার মতো পৃথিবীতে কোনো জেল হয় নাই আমার মনে হয়। আমি পারি না, আর পারি না। তো বন্ধুরা, আসলে কি বলবো, এই ফাজিল ভিডিওগুলা সব জায়গায় ফাজিলামি করে। দেখেন, বিয়ার দিনও তার শান্তি নাই, সে এখানেও ফাজিলি করতে হবে, কোনোভাবেই মালা পড়বে না। তো বন্ধুরা, এই বন্ধুর কান্ট্রি দেখুন, এই ফাজিলে এমন একটা কাজ করলো যে কল্পনা করতে পারবেন না। তবে অনুকরণের ফল এরকমই হওয়া উচিত। টেডি গেছিল বানরের সাথে মজা করতে, তাই বেডি মানুষ করলো কি তার সাথে মজা করে দিল। আমার মনে হয় বন্ধুরা বাস্তবে ওই ভয় পেয়েছে।
কে কে আছেন বন্ধুরা যার সাথে সব সময় এরকম দুর্ঘটনা ঘটে আর কোনো ভাবে এটা থেকে রক্ষা পান না? হ্যালো। তো এই ব্যক্তি গরমের ভিডিও বানাইতেছিল, কিন্তু পিছনের দিকে ওই ক্যামেরা, সিসি ক্যামেরা দুইটা দেখছেন একদম রেডি ভাবে দেখতেছে। खत्म। তো বন্ধুরা, বিয়েতে দুলা ভাইয়ের অবস্থাটা দেখলেন, কিন্তু শালিদের অবস্থাটা দেখুন। শালিরা তো পুরাই মাথা নষ্ট, পাংখা হয়ে গেছে, পেক দিয়া কাদা কাদা হইয়া। তাই তো বলি, পৃথিবীতে এখনো এত ভালো মানুষ আছে। তো মার্কেটে যাইতে চাইছিল, ভুল করে ব্যাগটা রেখে গেল, আর বাকিটা নিজেরাই দেখুন। আসলে বেশি রকম বিশ্বাস করলে যা হয়। তবে বলতে হবে বন্ধুরা, আপনারা কে এখানে সবচাইতে বড় ফাজিল, বেডিরা না বেড়া মানুষটা? আসলে এই বেচার একটা নিজেই প্রবলেম, দেখেন কিভাবে নিজে নিজে ডাইকা প্রবলেম নিয়ে আসে। मिस कॉल किसे बुझते हैं? বন্ধুরা, দুনিয়াটা আসলে পৃথিবী হয়ে গেছে। দেখুন কে কাকে দেখার কথা ছিল আর কে কাকে দেখছে। আর বেডি তো আমি মনে হয় ফাট ফিল করতেছিল, তারপর দেখি তো নাচানাচি করতেছে। No, no, no. আর এটা দেখে কি ভাবছেন, পড়ে গেছে? আসলে না, উনি এইভাবে চালায়। আর এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সেলুন, যেটাতে জাহাজ দিয়ে যাইতে হয়, নৌকায় চলে না, পানির মধ্যে অবস্থিত। দুনিয়ার সবচেয়ে বড় জুটি হচ্ছে এটা, মোটু পাতলুর জুটি বলে কথা। বন্ধুরা, এখন এমন একটা শিল্পীকে দেখাবো, আর এই শিল্পীর গান শুনবেন, যেটা আসলে পৃথিবীর বাইরের শিল্পী, যেই শিল্পীকে 700 বছর ট্রেনিং করানো হয়েছে। তো বন্ধুরা, আসলে 700 বছর ট্রেনিং করানোর পরে একটা গানই গাওয়ানো হয় উনাকে দিয়ে, আর সেই গান শোনার পর বিনা টিকেটে একদম তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা নাও হতে পারে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো নাও থাকতে পারেন। আল্লাহ হাফেজ।